আজ আপনাদের শোনাতে চলেছে এমন এক সিরিয়াল কিলারের কাহিনী যাকে ১৯ জন মানুষকে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তবে ধারণা করা হয় আসল সংখ্যা ৩০-এরও বেশি। একজন মানুষ যার ভিতরে লুকিয়েছিল এক পিশাচ। যখন সে কোনো সুন্দরী নারী দেখত তার চোখে জ্বলে উঠত রক্তের ক্ষুধা। যে হত্যাগুলো সে করেছিল সেগুলি প্রতিটা এতটা নরহিংস, এতটা বিবৃত যে শুনলে আপনাদের গায়ে কাঁটা দেবে। ফিলোমিনা মেন্ডোজা রাশিয়ার মস্কোতে জন্ম। ২৯শে নভেম্বর ১৯৪৭ সালে ছোটবেলায় গরিব পরিবারে বড় হয়েছে। জীবিকার খোঁজে একদিন কাজ পায় কসাইখানায়। রক্ত, মাংস, হাড় এইসবের মধ্যে সে বাঁচতে শিখে যায়। ধীরে ধীরে কসাইখানায় তার নেশা হয়ে ওঠে, আর সেই নেশায় একদিন তাকে ঠেলে দেয় রক্তের জগতে। বছর কয়েক পর সে নিজে একটা ছোট্ট কসাইখানা খুলে ফেলে। লোকজনের সঙ্গে ব্যবহার ছিল চমৎকার। গরিব মানুষের সাহায্য করত, জামা কাপড়, খাবার দিত, উৎসবের সময় অনুদান দিত। মানুষ ভাবত এই লোকটা তো একদম সাধু। কেউ বুঝতে পারেনি এই মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ানক শিকারী। ২০১৫ সালে সে রাজনীতিতে যোগ দেয়। পাড়ার নাগরিক পরিষদের সভাপতি পর্যন্ত নির্বাচিত হয়। সবাই তার ভক্ত, কিন্তু তার সেই দয়ালু চোখের পিছনে প্রতিদিন আরো ভয়ানক হয়ে উঠছিল একজন রক্তলোভী পাশ। রিনা ৩৪ বছরে এক বিবাহিত নারী, ২ সন্তানের মা। তার স্বামী ব্রুনো একজন পুলিশ অফিসার। রিনা একটা মোবাইল সার্ভিস দোকান চালাতো। ম্যানেজার প্রায় সেখানে আসতো, ভালো ব্যবহার করত। সামাজিক মর্যাদা সব মিলে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। রিনার পরিবারও তাকে ভরসা করত। কেউ ভাবেনি এই বন্ধু একদিন মৃত্যুর কারণ হবে। ১৪ মে ২০২১ রিনা বলল বাজার থেকে কিছু জিনিস কিনতে হবে দোকানের জন্য। মেনদোজা প্রস্তাব দিল সে সঙ্গে যাবে। রিনা রাজি হলো, বলল দুপুরে বেরোবো, সন্ধ্যার মধ্যে ফিরে আসবো। কিন্তু সেই দিন সে আর ফিরেনি। রাত নামতেই বাড়িতে অস্থিরতা। বাচ্চারা স্কুল থেকে ফিরে দরজা খুলে দেখে মা নেই। ফোন বন্ধ। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। রিনার স্বামী ব্রুনো ফোনে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবার শোনা যায় সুইচ অফ। চিন্তা বাড়ে। যে রিনার দোকানে যায়, দোকান বন্ধ। তারপর মেনদোজার বাড়িতে যায়। বৃদ্ধ দরজা খুলে অবাক হয়ে জিজ্ঞাসা করে, এত রাতে এলেন কেন? ব্রুনো বলে, রিনা নিখোঁজ, আপনি জানেন কোথায়? মেনদোজা ঠান্ডা গলায় বলে, আমার সঙ্গে তার দেখা হয়নি, চলে যান। ব্রুনোর চোখে তখন অদ্ভুত সন্দেহ, কিন্তু সে নিজেকে শান্ত রাখে। পরের দিন পুলিশ সহ ফিরে আসে সে। দরজায় ধাক্কা দেয়, কোনো উত্তর নেই। শেষে জোরে ধাক্কা দিতেই ভিতর থেকে ঠান্ডা গলায় ভেসে আসে, কে দরজা ভাঙছে? পুলিশ জবাব দেয়, ব্রুনো। দরজা খুলতে বৃদ্ধকে সরিয়ে ভিতরে ঢুকে পড়ে তারা। ঘরে অন্ধকার, জানালা বন্ধ, এক ধরনের অদ্ভুত দুর্গন্ধ। টর্চ জ্বালিয়ে দেখা যায় সোফার পাশে রিনার ব্যাগ, একটি ওড়না। ব্রুনো নাম ধরে ডাকে, উত্তর নেই। হঠাৎ তার চোখে পড়ে মেঝের এক পাশে কাঠের তক্তার নিচে একটি ফাঁক খুলে দেখা যায় নিচে নানান ব্রুনো নেমে যায় নিচে। নিচে নামতে গন্ধ আরো তীব্র হয়ে ওঠে। মেঝেতে বালতি সারি সারি সাজানো। একটা ঢাকনা খুলেই ব্রুনো থমকে দাঁড়ায়। বালতির মধ্যে কাটা হাত, দ্বিতীয় বালতিতে মানুষের পা, আর তৃতীয় বালতিতে চুল। আর চুল টানতেই উঠে আসে একটি মাথা। রিনার মুখ চোখ খোলা, নিথর। ব্রুনোর বুকে চিৎকার জমে যায়। তার পাশে ছড়ানো স্ত্রীর দেহ অংশ। উপরে থাকা পুলিশ ম্যানেজারকে ধরে রেখেছিল, কিন্তু এই দৃশ্য দেখে ম্যানেজার বুঝে যায় সব শেষ। সে হঠাৎ ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ব্রুনো উঠে আসে পাগলের মতো ছুটে। রাস্তায় তারা চিৎকার, গুলির আওয়াজ। শেষে তাকে ধরে ফেলে পুলিশ। এরপর শুরু হয় সত্যিকারের তদন্ত। বাড়িটা ঘিরে ফেলে শতাধিক পুলিশ। ঘরে ঘরে তল্লাশি। বেরিয়ে আসে আরো ভয়ানক সব প্রমাণ। মেয়েদের পোশাক, অলংকার, পরিচয়পত্র, এমন কিছু মানুষের চামড়া শুকিয়ে রাখা। একটা নোটবুকের নামের তালিকা। প্রতিটি নামের পাশে লেখা বয়স, উচ্চতা, অঙ্গের ওজন। বেস্টম্যান খুঁজে পাওয়া যায় ৩৭৮৭টি হাড়ের টুকরো। পরিবর্তে সংখ্যা বেড়ে যায় ৪৬০৩। মাটির রং বদলে গেছে, লালচে হয়ে উঠেছে মানুষের রক্তে। একপাশে পাওয়া যায় কিছু পুতুল, যেগুলোর গায়ে বসানো মানুষের মুখের চামড়া। মুখোশের মতো করে সেলাই করা মুখ, যেন মৃতদেহের মুখ দিয়ে বানানো এক ভয়ানক দৃশ্য। পুলিশ তার কম্পিউটার, ফোন, ক্যামেরা জজ করে। মিলেছে ২৮টি ভিডিও, প্রত্যেকটিতে এক একটি হত্যা রেকর্ড করা। কেউ জানতো না তার দাতব বাড়ি বেসমেন্টটায় আসলে ছিল এক মৃত্যুর ফ্যাক্টরি। তদন্তে জানা যায় ১৯৯০ সাল থেকে সে এই হত্যা নীলা চালিয়ে আসছিল। প্রতিটি নারীকে আলাপ গোলাপ করে তারপরে হত্যা। কসাইখানায় শেখা হাতের দক্ষতা, টুকরো টুকরো করে ফেলতো দেহ, তারপর লবণ মিশিয়ে লুকিয়ে রাখতো বালতিতে। কিছু দেহ অংশ খেত নিজেই। হ্যাঁ, সে ছিল মানুষ খেকো। আদালত দাঁড়িয়ে সে স্বীকার করে ১৯ থেকে ২০ জন নারীকে খুন করেছে, কিন্তু নোটবুক আর প্রমাণ বলছে সংখ্যা আরো অনেক বড়। বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, কিন্তু প্রশ্ন থেকে যায় এই বয়স্ক হাসিখুশি মানুষটার মধ্যে এমন দানব জেগে উঠেছিল কিভাবে? বাইরের মানুষ ভাবতো সে একজন সমাজসেবী ভালো মানুষ, ভিতরে সে বানিয়েছিল মৃত্যু, রক্ত আর হাড়ের সাম্রাজ্য। এই গল্প আমাদের মনে করে দেয় মানুষের মুখ দেখে বিশ্বাস করো না, কারণ অনেক মানুষের মুখের আড়ালে লুকিয়ে আছে মৃত্যুর ছায়া। নমস্কার, আমি বিপ্লব, আপনি শুনছেন ক্রাইম স্টোরি। সচেতন থাকুন, ভালো থাকুন, কারণ পিছক কখন, কোথায়, কোন মুখোশ পরে হাজির হয় তা কেউ জানে না।